হ্যালো বন্ধুরা, আজকে আপনারা ক্যামেরাবন্দি জাপানের ইয়োকাই সিরিজের 9 নম্বর এপিসোডটিকে দেখবেন। যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে প্লেলিস্টের লিঙ্ক আই বাটনে পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এক বাবা তার মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যান। সেখানে তিনি তার নতুন কেনা মোবাইলে তার মেয়ের ভিডিও রেকর্ড করে চলেন। সেই সময় পার্কে এমন কিছু দেখা যায় যেটা তারা খেয়াল না করলেও মোবাইলে রেকর্ড হয়ে চলে। দেখুন ফুটেজটি।そっち持ってそっち持ってはいこけないようにね気をつけてねこれ終わったらご飯ですよお肉いっぱい頑張ってねそれもやんの撮るの終わり。おしまい。嫌だった。いや全然ないよ遊び。ああれだকি আপনারা দেখতে পেলেন? মেয়েটি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠবে ঠিক তখন ভালো করে লক্ষ্য করুন। একটা পায়ের মতো আকৃতিকে ওই সিঁড়ির নিচে অদৃশ্য হয়ে যেতে দেখা যায়। মেয়েটির বাবা সেই সময় এটিকে লক্ষ্য না করলেও মেয়েটির মা সেটিকে খেয়াল করেন এবং সবাইকে এই ভিডিওটা দেখান। পরে তার বাবা এটাকে ফেসবুকে আপলোড করেন। একজন সোশ্যাল ওয়ার্কার জঙ্গল পরিষ্কার করার সময় একটা ক্রিপি জিনিস খুঁজে পান। আজব ব্যাপার হলো ওই কর্মী এই জিনিসটাকে দেখে যখন অন্যদেরকে সেটাকে দেখাতে যায় তখন সেটা সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। দেখুন ফুটেজটি। একটা কাটা মাথা যেটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। প্রমাণ হিসাবে থেকে যায় এই ভিডিও, যেটাকে দেখে জাপানিজ নেটিজেনরা ইয়োকাই বলে দাবি করেছেন। এটা একটা লিফটের সিসিটিভি ফুটেজ যেখানে অদ্ভুত কিছু ধরা পড়ে। দেখুন ফুটেজটি।
এই ফুটেজটির সম্বন্ধে বেশি কোনো ইনফরমেশন পাওয়া না গেলেও এটা জাপানিজ সোশ্যাল মিডিয়াতে ভালো মতো হইচই ফেলেছে। এটা একটা বার্থডে পার্টির ভিডিও, যেখানে ভিডিওগ্রাফার তার বন্ধুর বার্থডে সেলিব্রেট করছিলেন, কিন্তু এই পার্টিতে এমন কিছু দেখা যায় যেটা কেউ আশা করেনি। ケーキの準備をやってくれてます。落とすなよ。落とすなよ。落としたらかなりやばいよ。Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Mao。はい、どうぞ。はい、可愛いですね。はい。はい。おー、すごい。かっこいいな、なんかこれ。よし、じゃあ電気消して。電気よいしょ、じゃあ消すよ。いい？オッケーオッケー消して。はい、よいしょ。おー、綺麗。すごい。はい、いいよいいよ。一気にね。おー、おー、あと一個。頑張れ。なかなか消えないね。もう一回。যখন মেয়েটি মোমবাতিগুলোকে নেভাচ্ছিল ঠিক তখনই মেয়েটির পিছনে এই আজব মুখমণ্ডলটিকে ফুটে উঠতে দেখা যায়, যেটা দেখে ফরেন ভিউয়ার্সরা এটিকে সুপারন্যাচারাল এন্টিটি বলে দাবি করেছে। সেখানে এই জাপানিজ ভিউয়ার্সরা এটাকে ইয়োকাই বলেছে। এই ভিডিওটা জাপানিজ একটি টিভি প্রোগ্রামের, যেখানে এই টিভি প্রোগ্রামের ক্রুয়ের মধ্যে একজন শুটিং চলাকালীন এই ভিডিওটিকে ক্যাপচার করে। আমরা দেখতে পাই তারা কোনো টেম্পল বা সেমিট্রিতে রাতের সময় প্রবেশ করেছে, কারণ স্থানীয়রা এই জায়গাটিকে হন্টেড বলে দাবি করে। এই জন্যই এই টিভি ক্রু এই জায়গাটিকে রাতের সময় ইনভেস্টিগেট করতে যান, আর তখনই এই জিনিসটা ক্যাপচার হয়। আপনারা এই ফুটেজটির সম্বন্ধে কি মনে করেন? সত্যি কি এটা কোনো ইয়োকাই নাকি অন্য কিছু? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।